Dear viewers, welcome to my channel Bengal CSC Point. Today, Constable and Lady Constable in Kolkata পুলিশের যে নোটিশ সেই নোটিশটির বিস্তারিত আলোচনা করব অ্যান্ড অ্যাপ্লিকেশনস প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ জানব এবং নিজেরাই সেটিকে নিজের কম্পিউটারে কিংবা ল্যাপটপে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাই আমরা সরাসরি চলে যাব ফার্স্ট WB পুলিশ এই অফিসিয়াল ওয়েবসাইটের যে ফার্স্ট লিঙ্কটি দেখতে পাচ্ছি সেই লিঙ্কে আমরা প্রবেশ করব। দেন রিক্রুটমেন্ট বলে কলামে ক্লিক করব। দেন যে 1 মার্চে যে নোটিশটি পাবলিশড হয়েছে সেই নোটিশটি আমরা যে নোটিফিকেশন সেটি ডিটেলসে আমরা জানব। তাই আমরা সেই নোটিফিকেশনটি অ্যাট ফার্স্ট পড়ে নেব, দেন আমরা অ্যাপ্লিকেশনে যাব। তাই সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশ জারি করেছে সেই নোটিশ নম্বরটি ডেস অ্যান্ড দেন আমরা যে বয়সের সীমা কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, 18 থেকে 30, এবং SC STরা অবশ্যই ছাড় পাচ্ছে, ওবিসিরাও ছাড় পাচ্ছে নির্ধারিত ক্যাটাগরি ওয়াইজ 5 বছর 3 বছর, এবং যারা কলকাতার যা ভলান্টিয়ার্স সিভিকের যারা অলরেডি কাজ করছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেন আমরা জানবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে নিম্ন মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। দেন আমরা জানবো যে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু অ্যান্ড কবে শেষ। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 1 মার্চ 2024, সেটি 29 মার্চ 2024 পর্যন্ত তোমরা সকলেই অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তাই আরও বিস্তারিত কিছু বলার ছিল, তাই আর এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আর ডিটেলস কিছু জানাতে পারলাম না। তাই আমরা চলে যাব সরাসরি হাউ টু প্রসেস টু অ্যাপ্লিকেশন। তাই আমরা অ্যাপ্লিকেশন কিভাবে করব, নিজেরাই নিজের মোবাইলে কিংবা ডেস্কটপে কিংবা ল্যাপটপে কিভাবে নিজেরা অ্যাপ্লিকেশন করব। তাই আমরা সেই ফার্স্ট যে লিঙ্কটি দেখতে পাচ্ছি সেই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইনে এই বটন দিকে ক্লিক করব। দেন আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো যেহেতু আমাদের কাছে পাসওয়ার্ড আর ইউজার আইডি নাই, তাই আমরা সাইন আপ করবো। সাইন আপ করে অ্যাট ফার্স্ট নেম, তোমরা যারা যে নামে অ্যাপ্লিকেশন করতে চাও সে নামেই এখানে আমরা টাইপ করব। দেন ইমেল আইডি দেব। ইমেল আইডি দেওয়ার পর আবার কনফার্ম ইমেল আইডি আমরা ইনপুট করব। অবশ্য এই ইমেল আইডিটি অ্যাক্টিভ থাকা চাই, কারণ এই ইমেল আইডিতে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি সাবমিট করার পরেই আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হবে। আমরা তাই একটি বৈধ ইমেল আইডি দেব। ইমেল আইডি ইনপুট করার পর একটু সময় নেব, কারণ আমি এট ফার্স্ট রং ইমেল আইডি ইনপুট করেছিলাম জাস্ট ডেমোর জন্য। তাই সেটি আমার পক্ষে সুবিধাজনক মনে হলো না, তাই আমি অরিজিনাল ইমেল আইডি দিয়েই তোমাদেরকে সেই অ্যাপ্লিকেশনটি করার প্রসেসটি জানিয়ে দিচ্ছি। ইমেল আইডি ইনপুট করবে ফার্স্ট টাইম অ্যান্ড এগেইন সেকেন্ড টাইম। দেন ফোন নাম্বার ইনপুট করবে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসেবে তোমরা তোমাদের পছন্দ মতো পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো, কিন্তু আমি আমার মতো করে আমার ফোন নাম্বারটি ইউজার আইডি এবং ফোন নাম্বারটিকেই পাসওয়ার্ড হিসেবে বিবেচনা করে কনফার্ম পাসওয়ার্ড হিসেবে সেটি ইনপুট করলাম। দেন সাইন আপ করলাম। সাইন আপ করার সঙ্গে সঙ্গে আমার ইমেলে এবং ফোনে দুটোতেই ওটিপি পাঠানো হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে। তাই মেইলের ওটিপি আসতে দেরি করে, তাই ফোনেই অ্যাট ফার্স্ট এর ওটিপিটি এসে যায়। তাই আমি ফোনের ওটিপিটি ইনপুট করে সাবমিট করে নেক্সট প্রসেসে বা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। তাই মেইলটি
মেসেজ ওটিপিটি আসতে একটু সময় নিচ্ছে, তার জন্য দুঃখিত। সার্ভারের কিছু প্রবলেম থাকার কারণে অনেক সময় সেটি ল্যাড করে ওটিপি চলে আসছে। আমি ইনপুট করে সাবমিট করলাম, ভেরিফাইড হয়ে গেল, দেন আমি লগ ইনে যাবো। তাই তোমরাও স্টেপ বাই স্টেপ দেখবে এবং লগ ইনে গিয়ে যে আমরা লগ ইন আইডি হিসেবে ফোন নাম্বার ইউজ করেছিলাম, তাই সেই ফোন নাম্বার দিয়ে আমি লগ ইন করে আইডিটি খুলে ফেললাম। দেন আমি এখান থেকে স্টেট সিলেক্ট করব। তোমরা যে যে স্টেটের হও না কেন সেই স্টেট সিলেক্ট করবে। দেন মেল ফিমেল সিলেক্ট করবে। দেন আনম্যারিড ম্যারিড সিলেক্ট করবে। দেন নাম শো করবে, ফাদার্স নাম লিখবে, মাদার্স নাম লিখবে। অ্যাট ফার্স্ট মাদার্স নেম রয়েছে, তাই XYZ যা হোক না কেন মায়ের নাম দেবে। বাবার নাম XYZ যা হোক না কেন বাবার নাম দেবে। আর যারা ম্যারিড দেখাইছো, মেরিড লিখেছো, তারা অবশ্যই স্বামীর নাম ইনপুট করবে। দেন ক্যাটাগরি ইনপুট করবে। দেন বলছে আপনি পশ্চিমবঙ্গ সরকারের এই যে EWS ক্যাটাগরি সেটা অবশ্য ন করবে। ইয়েস হলে ইয়েস। তারপরে যদি কেউ এক্স সার্ভিসম্যান বা কলকাতা পুলিশের অধীনে সিভিকে কাজ করে তাহলে ইয়েস করবে, নাহলে নো। দেন DOB ইনপুট করবে। তোমরা তোমাদের প্রত্যেকের যেটি ডেট অফ বার্থ সেটি ইনপুট করবে। দেন দশম শ্রেণী উত্তীর্ণ হলে টিক করুন, অবশ্যই দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, অন্যথা অ্যাপ্লিকেশন নট অ্যাকসেপ্টেড। দেন কলামে আমরা মাধ্যমিক কবে বা কত সালে পাস করেছি সেই সালটি উল্লেখ করব, কোন বোর্ড থেকে, পার্সেন্টেজ এবং গ্রেড। সেম HS আমরা দিতে পারি, সেটি অপশনাল, দিলে ভালো, না দিলে আরও ভালো। সেটি বোর্ড এবং পার্সেন্টেজ অ্যান্ড গ্রেড আমরা দেব। দেন গ্র্যাজুয়েশন কত সালে কমপ্লিট হয়েছে, গ্র্যাজুয়েশন স্নাতক কত সালে আমরা পাস করেছি সেটি ইনপুট করব। দেন কোন বোর্ড থেকে আমরা পাস করেছি সেই বোর্ডটি ইনপুট করব। দেন পার্সেন্টেজ আফটার গ্রেড ইনপুট করে আমি নেক্সটের দিকে এগিয়ে যাব। দেন যদি কেউ তোমরা স্পোর্টস পার্সন থেকে থাকো, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবে। দেন আর কিছু করার নেই, তাই সাবমিটে গিয়ে আমরা পুরো যা কিছু ইনপুট করলাম সেটি ভালোভাবে দেখে নিয়ে ঠিকঠাক থাকলে ইয়েস, না থাকলে নো করে ঠিক কারেকশন করে আমরা নেক্সট স্টেপে চলে যাব। সেখানে আমাদের অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন ইনপুট করব, ডিস্ট্রিক্ট ইনপুট করব। দেন পুলিশ স্টেশন সিলেক্ট করব। অনেকের পোস্ট অফিস যদি এই লিস্টের মধ্যে না থাকে তাহলে আদার্স সিলেক্ট করে সেখানে ইনপুট করে আমরা টাইপ করে লিখে দেব যে আমরা এই পোস্ট অফিসের অন্তর্গত। দেন পিনকোড দেব এবং যারা তোমরা যেখান থেকে অ্যাপ্লাই করছো তার নিয়ার বাই যে রেলওয়ে স্টেশন সেটি চুজ করব। দেন প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট সেম করে আমরা নেক্সটে চলে যাব। সেখানে আমরা বাংলা ভাষা অবশ্যই রিড, স্পিক অ্যান্ড রাইট, সেখানে বাংলা করব। দেন কাস্ট সিলেক্ট, রিলিজিয়ন সিলেক্ট করব। দেন আপনি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। দেন আমরা নো করব। অ্যান্ড দেন আপনার বিরুদ্ধে কোনো যদি মামলা বা ফৌজদারি অনুসন্ধান হয়ে থাকে সেটিকে অবশ্যই নো করে আমরা ডিটেলস দেখে নিয়ে নেক্সট স্টেপে চলে যাব। দেন আমরা সেখানে এবারে আপলোড করব ছবি অ্যান্ড সিগনেচার। তাই ছবি আপলোড করার শর্ত হচ্ছে 10 থেকে 50 কেবির মধ্যে ফাইলটি হতে হবে, অ্যান্ড সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে ফাইলটির সাইজ হতে হবে। দেন আমরা প্লেস ইনপুট করে ডিক্লারেশনে ক্লিক করে নেক্সট দিকে এগিয়ে যাব। তাই আমার ভিডিও আজকে এই পর্যন্তই। অ্যান্ড দেন নেক্সট স্টেপে গেলেই পেমেন্ট অপশন, সেখানে পেমেন্ট করে ফর্মটিকে সাবমিট করতে হবে। তাই ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি